আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে আসছে লাইভটা। আমরা এই মুহূর্তে চট্টগ্রাম ইপিজেড এরিয়ায় রয়েছি। কর্ণফুলী ইপিজেড এবং চট্টগ্রামের সবচেয়ে বেশি শ্রমিকরা কাজ করে সি ইপিজেড। আমরা সেই সি ইপিজেডের সামনে রয়েছি। দেখতে পাচ্ছি আমরা চট্টগ্রামের পরিবেশ অনেকটা শান্ত এবং প্রচুর পরিমাণে আসলে গাড়ি চলাচলের রয়েছে। পাশাপাশি আমরা দেখেছি সব কিছু আসলে খোলা আছে। আমরা বিশেষ করে যে ইপিজেডের যে গার্মেন্টসগুলো খোলা রয়েছে, ওখানে প্রায় লক্ষ লক্ষ শ্রমিক দুই ইপিজেড আসলে কর্মরত। তো সব মিলিয়ে আমরা যে আজকে 15ই আগস্টকে ঘিরে যে একদিকে আওয়ামী লীগের যে যিনি আসলে জাতির পিতা আর কি, শেখ মুজিবুর রহমানের আগস্টের যে তার মৃত্যুবার্ষিকী, সেটা পালন করার চেষ্টা করছে, এবং অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা আসলে বিক্ষোভ পালন করছে, এবং যুবদলের তারা আসলে বিক্ষোভ পালন করছে। তো সব মিলিয়ে আসলে একটা মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, এরকমটা অনেকেই বলছে। তো সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের অবস্থা একটা স্বাভাবিক এবং শুরু হয়েছে। ঢাকা বিশেষ করে আমরা যতটুকু দেখেছি, ঢাকায় আমরা আপনার ধানমন্ডি 32 নম্বরে গতকাল রাত থেকে আসলে বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্ররা সেখানে উপস্থিত হয়ে মোমবাতি বা আলো জ্বালিয়ে তারা সেখানে করেছেন, এবং আজকে সকালে আমরা দেখেছি ছাত্র আন্দোলন সেই ছাত্ররা আসলে যে 32 নম্বর সেখানে তারা অবস্থান নিয়েছেন। সব মিলে আসলে আওয়ামী লীগ কোথাও কোনো সেই বোতে ঢাকার বিভিন্ন জায়গায় চেষ্টা করছিলেন যে শোক র্যালি করবেন বা যে তার মৃত্যু যে আগস্ট মৃত্যুবার্ষিকীর যে মিস বা করবেন, সেটা আসলে করতে পারেন না। বিভিন্ন জায়গায় আসলে বাধার সম্মুখীন হয়েছেন, এবং সর্বশেষ ঢাকা 32 নম্বর ধানমন্ডি সেক্টরে আসলে দেখছি সেনাবাহিনী এবং বিজিবি টহল দিয়ে তারা আসলে চেষ্টা করছেন সেটা থামানোর জন্য। তো আমরা যতটুকু জানি চট্টগ্রামের অবস্থা এই মুহূর্তে আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি, সব কিছুই ঠিকঠাক চলছে, গাড়ি চলাচল থেকে শুরু করে সব ধরনের সব কিছু ঠিক আছে। তো এই ছিল চট্টগ্রামের সর্বশেষ পরিস্থিতি।